আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকে একটা বড় একটা মানে ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম, রান্নার ব্লগ। কারণ প্রতি সপ্তাহে না হলে একটা করে একটা লং ভিডিও দিতে হয় আপলোড, ফেসবুকের নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী আর কি দেওয়া। তো তেমন কোনো ভিডিও না, সাধারণ একটা লুডুস রান্নার ভিডিও, যেটা আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। তো সেটাই নিয়ে চলে আসছি। প্রতিদিনের সন্ধ্যা সবার বাসায় কিছু না কিছু নাস্তা তৈরি হয়। তো ঠিক তেমনি আমাদের বাসায় নাস্তা তৈরি হইতেছে। তো সেজন্য সেই নাস্তাটা আমি নিজেই তৈরি করতেছি। প্রায় আমি রান্না করি, আপনারা দেখেন নানান ভিডিওতে, সেই সুবাদে আজকেও আমি রান্নাটা করতেছি। তো নুডলস সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর আর কি কড়াইয়ের মধ্যে তেল গরম করার জন্য তেল ঢাইলা দিছি, আর এখানে পেঁয়াজও দিয়ে নাড়াচাড়া করে নিতেছিলাম। এখানে সাধারণভাবেই রান্না করতেছি, যেমন আপনারা রান্না করেন যেভাবে ওই রকমই। তো আজকে নুডলসের মধ্যে আপনার সস ছিল না, সেজন্য আর কি টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা অনেক খুনি করার পর আর কি দিলে হালকা একটু টক টক ভাব আসলে নুডলসটা মজা লাগবে, ঠিক আছে। আর এখানে আরও অন্য অন্য মশলা দেওয়া হবে। হয়তো বা ভিডিওটা অনেক লং হবে, সেটা আর কি কাটসাট করে একটু ছোট করে ভিডিওটা তৈরি করতেছি, কারণ সমস্ত কিছু দিতে গেলে আর করতে গেলে মনে করেন যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আর কি কাটসাট করে আপনাদের সামনে অল্প কিছু ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। আর এখানে হালকা কিছু মশলা দিয়ে দিতেছি, অনেক রকমের মশলা দিতেছিলাম, কারণ আজকে একটু কালারিং নুডলস রান্না করবো, সাদা নুডলস রান্না করবো না, সেজন্য আর কি হালকা পাতলা সব কিছু মশলা অল্প অল্প করে দিয়ে নিতেছিলাম। এইখানে আবার একটা নতুন একটা জিনিস ছিল, এখানে আপনার মাংসের ঝোল টাইপের কিছু একটা মশলা ছিল, সেটা মশলাটা দেওয়ার কারণে নুডলসটা পরবর্তীতে ভালো লাগছে খাওয়ার পর। তো আপনারা ওই জিনিসটা দিয়ে দেখবেন, যদি হয়তো আপনাদের সামনে থাকে। এখানে অনেক রকমের মশলা ছিল, সেগুলোকে এক এক করে নাই বা বলি, কারণ বেশি বলতে গেলে আপনারা বলবেন না এই লুডুসের মধ্যে এত কিছু দিয়ে রান্না করে নাকি। তো আমিও হালকা কিছু মশলা দিছি, যেগুলো আর কি ভালো লাগার জন্য। আমি সবসময় চেষ্টা করি এমন কিছু, মানে প্রতিনিয়ত একই রকম করে রান্না করার চেষ্টা করি না, এক এক রকমভাবে রান্না করে দেখি যে কোন রান্নাটা বেশি ভালো লাগে, ঠিক আছে। মানে এক্সপেরিমেন্ট যেটাকে বলে আর কি, ঠিক আছে। অন্য কিছু নিয়ে তো এক্সপেরিমেন্ট করার সুযোগ সুবিধা নাই, সেজন্য আর কি রান্না নিয়ে কিছুটা এক্সপেরিমেন্ট করি, আর নিজেও খাই, অন্যদেরকে খাওয়াও, মানে এটা টেস্ট কেমন হচ্ছে সেই জিনিসটা আর কি দেখতে চাই আর কি। তো অনেকক্ষণ মানে নাড়াচাড়া করার পর আর কি নুডলসটা প্রায় হয়ে গেছে। তো নুডলস রান্না করার জন্য বিশেষ কিছু দরকার হয় না, আর এখানে আমি ডিম ব্যবহার করব না, কারণ ডিম দিলে মা খায় না, সেজন্য আর কি ডিম দিতেছি না। এই জন্য আলাদাভাবে আর রান্না করতেছি না। ডিম দেওয়ার কারণে মার কাছে কেমন জানি একটা ডিমের একটা গন্ধ আসে, যতই ভাইজা দিয়ে সিদ্ধ করে দিই না কেন, সেজন্য আর কি দিতেছি না। তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো রান্না শেষ করে মাকে ওইখানে খাওয়াই দিয়ে আসছি। খাওয়াই দিয়ে আসার পর যে আমি এখানে বসে পড়ছি, আলাদা কোনো প্লেট বাটি কিছুই নিয়ে নিই, কড়াইয়ের মধ্যে নিয়ে নিছি, কারণ এটা আমাকে ধুইতে হবে, সেই কারণেই বাসায় কেউ ছিল না, সেজন্য আর কি। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর প্রতিনিয়ত আমার কমেন্ট মানে ভিডিওগুলো দেখবেন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।